নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা চলে এসেছি মনের রান্নাবান্না চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্নধর্মী অর্থাৎ বেগুনি রং বা লাল রঙের বাঁধাকপির একটি রেসিপি। সবসময় তো সবুজ রঙের বাঁধাকপি আমরা রান্না করে থাকি, তাই আজকে ভাবলাম এই অন্য রঙের বাঁধাকপিটা যদি একই রকম স্টাইলে রান্না করা যায় তবে কেমন হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটি বেগুনি বাঁধাকপি। এটার ওজন কিন্তু প্রায় 1 কিলোর কাছাকাছি। বাঁধাকপির প্রথমে বাইরের দিকের অংশটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই দুটো টুকরে রান্নার জন্য একটি টুকরোর ওজন কিন্তু এখানে প্রায় 500 গ্রামের কাছাকাছি। এই কারণে এই রান্নার জন্য এই একটা টুকরোই কিন্তু যথেষ্ট। এরপর এই বাঁধাকপিটাকে সুন্দর মিহিভাবে যতটা সম্ভব ততটা সরুভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে। এরপর একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য কিছু আলুর টুকরো কিন্তু আমরা লাল করে ভেজে নেব। যেহেতু নতুন আলুর সময় চলছে, এই কারণে কিন্তু আলুগুলো ভাজতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। আলুগুলো আরও ঝটপট ভাজার জন্য কিন্তু এখানে আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন কয়েক মিনিট ঢাকা দেওয়ার পরেই কিন্তু আমাদের আলু ভাজাগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। খুব একটা বেশি লাল করছি না, আপনারা যদি চান তবে কিন্তু এটাকে লাল করে ভেজে নিতে পারেন। 3-4 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের আলুগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এগুলো আমরা তুলে নিলাম অন্য একটি পাত্রের মধ্যে। কড়াইয়ের মধ্যে বাকি পড়ে থাকা তেলটার মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা আর সামান্য পরিমাণ হিং। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো কেটে নিয়ে সেটাকে আমরা হালকা ভেজে নিলাম। যখন প্রথমে কিন্তু এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি। এখানে কিন্তু রসুনের কোয়াগুলোকে আমরা সামান্য থেতো বা ক্রাশ করে কিন্তু দিয়ে দিয়েছি। কয়েক মিনিট পর এটাকে ভালোভাবে ভাজার পর এরপর এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে ধুয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলোকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রং কিন্তু এর চলে এসেছে, আর এটা দেখতে যতটা লোভনীয় হবে খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হবে। বাঁধাকপি রান্না করতে আমাদের কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আমরা প্রত্যেকেই জানি যে এই রান্নাতে যতক্ষণ বেশি সময় দেওয়া যায় সেই রান্না খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। সবসময় খুব বেশি আছে রান্না করলে যে রান্না খুব ভালো এবং তাড়াতাড়ি হয় সেটা না, খুব কম আছে যদি আমরা প্রত্যেকটি রান্না তৈরি করি তবে কিন্তু প্রত্যেকটি রান্না খেতেই কিন্তু খুব ভালো হবে। দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এটাকে আমরা হালকা নাড়াচাড়া করব। যখন দেখবেন এটা পরিমাণে সামান্য কমে আসছে তখন কিন্তু এটাকে আমরা ঢাকা দিয়ে দেবো। প্রথম অবস্থায় কিন্তু আপনারা চাইলে আঁচটাকে একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এখানে আমি মিডিয়াম থেকে লো আঁচে রান্না করছি। আপনারা আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী কিন্তু আঁচটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঁধাকপির পাতাগুলো কিন্তু সুন্দরভাবে নরম হতে শুরু করে দিয়েছে, আর এর ভেতর থেকে কিন্তু খানিকটা পরিমাণে জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর আমরা এই জলের মধ্যেই কিন্তু পুরো সম্পূর্ণ বাঁধাকপিটাকে সেদ্ধ করব। এই রান্নার জন্য আমি প্রথমেই বললাম একটু বেশি সময় লাগবে, এই কারণে এটাকে মাঝে মাঝে চাপাটি খুলে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার এটাকে ঠিক একই রকমভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। এই রান্নাটি প্রথম অবস্থায় তৈরি করতে কিন্তু আমাদের সময় লাগবে মোটামুটি 30 থেকে 45 মিনিট সময় মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে জল কিন্তু প্রায় কমতে শুরু করে দিয়েছে এবং পাতাগুলিও কিন্তু বেশ নরম হতে শুরু করে দিয়েছে। আপনারা চাইলে কিন্তু এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে করতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতন কাঁচা মটর দানা। আপনারা কিন্তু মটরশুঁটি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এরপর আবারও এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি মটর দানাগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যদি কাঁচা লঙ্কা না দিতে চান তবে কিন্তু যখন ফোড়ন বা তেল গরম হচ্ছিল তার মধ্যে কিন্তু আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন।
এটাকে কিন্তু আমরা 5-6 মিনিটের জন্য অন্তর অন্তর ঢাকা দিয়ে রাখছি, যাতে এটা ভালোভাবে নরম হয়ে যেতে পারে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ টমেটো কুচি দেওয়ার পরেও কিন্তু এটাকে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 মিনিট পর আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঁধাকপিটা কিন্তু প্রায় তৈরির দিকে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আবারও এটাকে আমরা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নায় বাঁধাকপির রঙের কিন্তু খুব একটা পার্থক্য আসবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, এর ফলে এর যেই রকম রং ছিল ঠিক সেই রকম রঙই কিন্তু রয়ে গেছে। এরপর এটাকে আমরা ঢাকা খুলেই রান্না করব, যাতে পুরো রান্নাটা আস্তে আস্তে শুকোতে শুরু করে। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু রান্নাটা প্রায় তৈরির দিকে। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলোকে। আবারও এটাকে আমরা একসাথে মিশিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। মাঝে মাঝে এটাকে আপনারা চেক করে দেখবেন এটা যেন কড়ার গায়ে কোনো রকমভাবে আটকে না যায়। যদি আটকে যায় সেটাই কোনো সমস্যা হবে না, কিন্তু যদি একবার আটকে গিয়ে পুড়ে যায় সেটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। এই কারণে আপনারা মাঝে মাঝে চেক করে দেখবেন এটা যেন কড়ার গায়ে কোনো রকমভাবে আটকে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু প্রায় তৈরির দিকে। আপনারা চাইলে এটাকে নিরামিষ পদ হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। যদি সেই রকমভাবেই তৈরি করেন তবে কিন্তু এখানে আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করবেন না। দেখতে পাচ্ছেন আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। সব শেষের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। এরপর এটাকে আমরা ভালো করে একসাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেল আমাদের লাল বা বেগুনি বাঁধাকপি এই রেসিপিটি। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।